ওনার নাম সোবহান সাহেব। সোবহান সাহেব ছিলেন তার বাবা মার একমাত্র পুত্র সন্তান। ফলে বাবা মার একান্ত অনুরোধে তাকে যেমন চাকরিতে ঢুকতে হয়েছিল, তেমনি বিবাহের কঠিন বন্ধনেও তাকে বাঁধা পড়তে হয়েছিল এবং বংশরক্ষার তাগিদে স্ত্রী ও সন্তানের উপদ্রব নীরবে সহ্য করতে হয়েছিল। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কি হয়েছে? বাজার থেকে এসব কি মাছ এনেছো? এরকম চেহারার মাছ কোথায় পেলে তুমি? এসব মাছ আমরা খাই? আমি এক্ষুনি ওগুলো ময়লালাকে দিয়ে দিচ্ছি, সব ফেলে দিচ্ছি। তুমি নতুন করে মাছ নিয়ে আসো, আর কখনো এরকম মাছ আনবে না, মনে থাকে যেন। আসো। বাবা তুমি তাড়াতাড়ি যাও। একটি সন্তানের পিতা হওয়া সত্ত্বেও তিনি সংসারের মায়াজাল ছিন্ন করতে পারেননি। শুধু অন্তরে এক সুগভীর বৈরাগ্য নিয়ে তাকে দিন কাটাতে হয়েছিল। তবে সেই সুগভীর বৈরাগ্য তাকে কোনো দিনই গৃহত্যাগে উদ্বুদ্ধ করতে পারেনি। কিন্তু সম্প্রতি বাবা মার মৃত্যু তার অন্তরের সুগভীর বৈরাগ্যকে জাগ্রত করেই ক্ষান্ত হল না, তাকে গৃহত্যাগে প্ররোচনা দিতে লাগল। জীবিত থাকাকালীন সোবহানের বুড়ো বাবা প্রতিদিন বাজার করতেন এবং দুবেলা নাতনিকে নিয়ে পড়াতে বসতেন। তাছাড়া তিনি নিয়মিত ইলেকট্রিকের বিল, ফোনের বিল, ব্যাংকের প্রিমিয়াম জমা দিতেন এবং এসব করেও তার রেহাই ছিল না। প্রতি সপ্তাহে তিনি ডাইনিং ক্লিনিংয়ে কাপড় দিতেন, নিয়ে আসতেন। এসবের পরেও তিনি মাঝে মাঝে আত্মীয়দের বাড়িতে গিয়ে দাওয়াত রক্ষা করতেন। এমনকি বাড়িতে কারো অসুখ বিসুখ হলে তিনি ডাক্তার ডাকতেন, ওষুধ কিনতেন, রোগীর সেবা যত্ন করতেন। সোবহান সাহেবের মা তার আদরের বৌমাকে বস্তুত কিছুই করতে দিতেন না। বৌমার কাজ বলতে ছিল থেকে থেকে বাপের বাড়ি যাওয়া আর সিনেমা দেখা। তবে তিনি শ্বশুর শাশুড়ির প্রতি বিশেষ করুণাবশত অনেক পরিশ্রমে দুইবার সন্তান ধারণ ও প্রসব করেছিলেন। প্রথমটি জীবিত, দ্বিতীয়টি মৃত। বাবা মার মৃত্যুতে সংসারের সমস্ত দায় দায়িত্ব নিজের কাঁধে এসে পড়ায় সোবহানের অন্তরে শোকের মাত্রা একটু অস্বাভাবিক হয়ে পড়া স্বাভাবিক। তিনি প্রতি মুহূর্তে তিল তিল করে বুঝতে পারলেন, সংসার করা মানে শুধু চাকরি করা নয়, আরও অনেক কিছু। সেই অনেক কিছুর ঝুঁকি ঝামেলা পোহানো তার পক্ষে দিন দিন অসম্ভব হয়ে উঠল। হ্যালো, এইচএস এন্টারপ্রাইজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হলো? 11টা বেজে গেল, এখনো তো আপনাদের... আরে সকাল 10টায় তো আসার কথা। এটা তো 3বার হয়ে যাচ্ছে একই ঘটনা। আপনাদের তো জিনিসটা ইউ আর সাপোজ টু, আপনাদের তো 1 সপ্তাহ আগে জিনিসটা দেওয়ার কথা ছিল, 3বার আপনি কমিটমেন্ট ফেল করছেন। আরে ভাই, আমার তো জবাবদিহিতা, হ্যাঁ আমাকে অন্যের কাছে তো জবাবদিহি করতে হয়। হ্যাঁ, কি বললেন আপনি? না কি বললেন আপনি? কি কি কথাটা কি বললেন? আরেকবার বলেন তো দেখি, শুনি আমি। আপনি কি বলতে চান? আপনি বলেন আপনি। তিনি তখন মনে মনে গৌতম বুদ্ধের মতো গৃহত্যাগের কথা ভাবতে লাগলেন। তবে এ ব্যাপারে কিছুতেই মনস্থির করতে পারলেন না, কারণ গৌতম বুদ্ধের পক্ষে যে কাজ করা সে সময় সম্ভব হয়েছিল, বর্তমানকালে তা পুনরাবৃত্তি সম্ভব নয়। তখন শুদ্ধোদনের কর্মচারীরা আজকের পুলিশের মতো এতখানি সক্রিয় ছিল না।
শুধু তাই নয়, তখনকার দিনের যোগাযোগ ব্যবস্থা ও প্রচার মাধ্যম আজকের দিনের তুলনায় অত্যন্ত দুর্বল ছিল। তাই গৌতম বুদ্ধের পক্ষে তখন গৃহত্যাগ করা খুবই সহজ হয়েছিল। আজকের সমাজ ব্যবস্থায় গৌতম বুদ্ধ যদি জন্মাতেন, তাহলে তাকে গোপনে গৃহত্যাগের পরিকল্পনা বর্জন করে অন্য কোনো উপায়ের কথা ভাবতে হতো। কেননা আজ যদি গৌতম বুদ্ধ জন্মাতেন এবং এভাবে গৃহত্যাগ করতেন, তাহলে শুদ্ধোদন প্রথমেই থানায় গিয়ে খবর দিতেন। তারপর টেলিভিশন ও সংবাদপত্রের মাধ্যমে এই খবর চারিদিকে ছড়িয়ে দিতেন। ফলে গৌতম বুদ্ধের পক্ষে আজকের যুগে বেশি দিন আত্মগোপন করে থাকা সম্ভব হতো না। পুলিশ একদিন গৌতম বুদ্ধকে গ্রেফতার করে শুদ্ধোদনের কাছে হাজির করতেন। তবুও একদিন মধ্যরাতে সোবাহান গৃহত্যাগের সংকল্প নিয়ে নিদ্রিত স্ত্রীকে রেখে উঠে পড়লেন। কিন্তু গৌতম বুদ্ধের স্ত্রীর মতো সোবাহানের স্ত্রীর ঘুম অত গাঢ় ছিল না। কোথায় যাচ্ছ? বাইরে। কেন? ঘুম আসছিল না তো, তাই। ঘুম আসছে না তাতে কি হয়েছে? তুমি এখন বাইরে যাবে না, এসো এখানে এসে শো। শো। দেখো, মা বাবার মৃত্যু নিঃসন্দেহে দুঃখজনক। সব সন্তানই বাবা মার মৃত্যুতে দুঃখ পায়, কষ্ট পায়। কিন্তু দুদিন পরই সব ঠিক হয়ে যায়। হাসি মুখে আবার ঘর সংসার করে, বন্ধুদের নিয়ে খেলার মাঠে যায়, স্ত্রীকে নিয়ে সিনেমা হলে যায়। বাবা মার কথা মনেও রাখে না। আর তুমি বাবা মার শোকে এতটাই কাতর যে কথাবার্তা পর্যন্ত বন্ধ করে দিয়েছ। প্রয়োজনের বাইরে কোনো কথাই বলো না। এটা মা বাবার প্রতি একটু বেশি ভালোবাসা দেখানো হয়ে যাচ্ছে না? এটা তো আসলে ভালোবাসা না, তোমার কাঁধের উপর বেশি দায়িত্ব পড়ে গেছে, সেই জন্যই তুমি এরকম করছো। আমি তোমাকে চিনি না? এই শোনো না, প্রতীতি আজ কি পানি খেয়েও কিন্তু ভুলে যাও না। হ্যাঁ, প্রতিদি চলো হ্যাঁ, চলো ধরো। হ্যাঁ, চলো 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 চলো। দেরি হয়ে যাবে। খাতাগুলো সব নিয়েছো তো না? এসো, এসো, হ্যাঁ? দেরি হয়ে যাবে। এই, হ্যাঁ, তুমি কি এইভাবে অফিস যাবে নাকি? কেন, কি কিভাবে, কি কি সমস্যা, কোথায়? শার্ট পরবে না? ও হ্যাঁ, সরি, আশ্চর্য, দাও আমাকে। একটু ধরো তো। অদ্ভুত। ওর সমস্যাটা কি বলো তো? ঠিক আছে, শোনো, যা যা আনতে বলেছি অফিস থেকে ফেরার কথা, সেগুলো যেন মনে থাকে। সুমন সাহেব, কেমন আছেন? আপনার কাছে একটা ফাইল ছিল, ফাইলটা কি কমপ্লিট হয়েছে? তো লাগবে যে একটু আমার। থ্যাংক ইউ। সুমন সাহেব, সুমন সাহেব,
শার্টটা কেমন হয়েছে? আপনার ভাবি কিনে দিয়েছে, সুন্দর হয়েছে না? মিথ্যা কথা বলেন কেন? এটা তো আপনার স্ত্রী আপনাকে কিনে দেয়নি। আমার ডানা, আমার ডানা কই? কি কি হয়েছে? আমার ডানা, আমার ডানা কই? কিসের ডানা? ডানা আসবে কোত্থেকে? বাবা, তুমি স্বপ্ন দেখেছো? শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো। স্বপ্ন? অসম্ভব। বললাম তো স্বপ্ন দেখেছো, শুয়ে পড়ো। সারাদিন নিশ্চয়ই কিছু নিয়ে দুশ্চিন্তা করেছো, রাতে ভালো করে ঘুম হয়নি, সেই জন্য এরকম হচ্ছে। শুয়ে পড়ো। কি হলো? বললাম তো স্বপ্ন দেখছিলে, শো। এবার বুঝতে পারছো? এইবার বুঝতে পারছো তো? কি? তুমি এতক্ষণ স্বপ্ন দেখছিলে। কি হলো? কোথায় যাচ্ছ? এই প্রতিদিন বাবা, কোথায় যাও? প্রতিটি রেডি হয়েছো মা? এখনো জুতো মোজা পরো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। আমি পুরনো মজা পরবো না। আরে বাবা, আজকে পড়ো, বাবা ওখানে বসে আছে। সেটা পরবো। আচ্ছা মা, প্লিজ বিরক্ত করো না। নাও, এখন কোথায় রেখেছে নতুন মোজা খুঁজে বের করতে পারবো না, দেরি হয়ে যাবে। মা যেটা বলছি সেটা করো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, বাবা কিন্তু দাঁড়িয়ে আছে। মা কথা শোনো, মেজাজ খারাপ করো না। এই মেয়ে, তখন থেকে বলছি ভাল লাগে না না? প্রতিদিন স্কুলে যাওয়ার সময় একটা না একটা বায়না। আমার ডানা, আমার ডানা কই? আবার কি? আমার ডানা, আমার ডানা কই? তুমি সেদিনের মতো আবার স্বপ্ন দেখেছো। শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো। বললাম তো সারাদিন নিশ্চয়ই দুশ্চিন্তা করেছো, এই জন্য এরকম হচ্ছে। শো। যেভাবেই হোক জানা আমার চাই। সুমন সাহেব, এনি প্রবলেম? মানে সব ঠিক আছে তো? শরীর ঠিক আছে?
সোহান সাহেব, আপনি এত আমোদে লোক, হঠাৎ চুপচাপ হয়ে গেলেন। আপনি আপনার বাবা মাকে অনেক বেশি ভালোবাসতেন, তাই না? আচ্ছা কিবরে সাহেব, মানুষের পক্ষে কি পাখির মতো ডানা মেলে আকাশে ওড়া সম্ভব? ডানা মেলে উঠবে কেন? মানুষ তো এখন বিমানেই উঠতে পারে। হাত মুখ ধুয়ে নাও, কাপড় চেঞ্জ করে নাও, কিছু খাবে? অবশ্য নিয়ে গেছি। এই প্রতিদিন কি তোমার পড়াশোনা নেই? সব সময় খালি টেলিভিশন দেখো। যাও যাও পড়াশোনা করো, যাও। এ কি? শুনছো? কি- কি ব্যাপারটা কি? দরজা বন্ধ করে কি করছিলে? না ইয়ে মানে? আমি এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি, কি করছিলে? এটা কি? কথা বলছো না কেন? কি করছিলে? টেবিলে নাস্তা দিয়ে রেখেছি, খেয়ে নাও। হ্যাঁ সুমন সাহেব, চলেন আমরা একসাথে বাসে করে যাই। এই সময় বাসে গেলে কিন্তু সিট পাওয়া যাবে। আমারও তাই মনে হয়। কিন্তু কিবরা সাহেব, আমার তো একটু কাজ আছে আর কি, কোথায় যাবেন? একটু ব্যক্তিগত। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ আসি। কালকে দেখা হবে তাহলে। ওকে।